আমাদের জেলা পশ্চিম মেদিনীপুরের সেরা সেরা মণ্ডপসজ্জা আর প্রতিমার কিছু মুহূর্ত এই ভিডিওতে তুলে ধরছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকে যে যেখান থেকে দেখছো সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অভিনন্দন। আমি যে পূজা মণ্ডপ আর প্রতিমাগুলো আজকের ভিডিওতে শেয়ার করব তার মধ্যে অনেকগুলো আছে জেলার সেরা। তাছাড়া দেখাবো পশ্চিম মেদিনীপুরের দারুণ দারুণ কিছু পূজা মণ্ডপ। সবকিছুই দেখতে পাবে একটা ব্লগে এক নজরে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো। প্রথমে চলে এসেছি পাঁচবেড়িয়ার পূজা মণ্ডপ দেখতে। কাতারে কাতারে মানুষের ভিড় জমেছে রাস্তায়। এরপর তোমাদের নিয়ে যাচ্ছি টেরাকোটার দেশ, যার আদলে তৈরি করা হয়েছে এই সুন্দর পূজা মণ্ডপ। জেলার মধ্যে সেরা সেরা পুজো মণ্ডপ তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। উপচে পড়া ভিড় রয়েছে পূজা মণ্ডপের বাইরে থেকে শুরু করে ভেতর পর্যন্ত। টেরাকোটার আদলে মণ্ডপটা তৈরি, অনন্য সুন্দর উপস্থাপনা করেছে এরা। বাঁকুড়া বিষ্ণুপুরের পাঁচমুড়া গ্রামের টেরাকোটা বিখ্যাত মূর্তি, ভাস্কর্য, স্থাপত্যকে তুলে ধরা হয়েছে ছত্রে ছত্রে। মেদিনীপুরের সেরা সেরা পুজো মণ্ডপের স্বীকৃতিও পেয়েছে। এই মণ্ডপে এসে এক প্রকার চোখ জুড়িয়ে গেল। ভিডিওতে মাকে দর্শন করালাম, কেমন লাগলো অবশ্যই বলবে। তারপর নেক্সট এলাম চাইপাট স্কুল গ্রাউন্ডের পূজা মণ্ডপে। চাইপাটে এবারে থিম হচ্ছে মানত মন্দির। সেটা দেখতে হলে লম্বা লাইন পেরিয়ে আস্তে আস্তে যেতে হবে পূজা মণ্ডপের দিকে। ক্রমশ মানত মন্দিরের কাছে এগিয়ে আসতে যে চিত্রটা সবার প্রথমে বেশি করে চোখে পড়ছে সেটা হলো ঝুলন্ত লাইট দিয়ে প্যান্ডেলটা অসাধারণভাবে সাজানো হয়েছে। এবার পৌঁছে গেলাম মন্দিরের ভেতর। প্রত্যেক বছরই এখানে দারুণ সুন্দর থিম বানায়, প্যান্ডেল করে। এবছরও কিন্তু দারুণ সুন্দর করেছে 2025-এ। প্রতিমা সজ্জায় দেখতে পাচ্ছ অনন্য অপূর্ব দৃশ্য। তারপর 3 নম্বরে এলাম কলাই কুণ্ডতে। কাশ্মীরকে এখানে তুলে ধরা হয়েছে। চলো তাহলে তোমাদের এবার ঠান্ডার দেশে নিয়ে যাই। আস্তে আস্তে এবার পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। পৌঁছে গেছি পূজা মণ্ডপের ভেতরে। কলাইকুণ্ডুর মণ্ডপের ভেতরে ঢুকে মনে হচ্ছে একটা অসম্ভব শান্তি অনুভব করছি। এরপর নেক্সট এসে উপস্থিত হয়েছি সোনার গ্রাম আর আমাদের আদরের পূজা মণ্ডপ সোনাখালীতে। সোনাখালীর এবছরের ভাবনা হলো এআই ভাবনা। পশ্চিম মেদিনীপুরের সেরা সেরা দুর্গাপুজো সোনাখালী থেকে সকলকে জানাচ্ছি অনেক অভিনন্দন। পূজা মণ্ডপের একদিকে দেখতে পাচ্ছ মানুষের চোখ আর একদিকে যন্ত্রের চোখকে তুলে ধরা হয়েছে। শিল্প ভাবনা আর শিল্পীর হাতের নিখুঁত ছোঁয়া দেখলে যেটা মন ভরে যাচ্ছে। আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। প্রচুর বাইরের ভিড়, সেই ভিড় ঠেলেই ক্রমাগত ভেতরের দিকে ঢুকতে হচ্ছে। আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার এখানের মণ্ডপসজ্জা কেমন হয়েছে। ভেতরে প্রবেশ করলাম।
ভেতরের মণ্ডপটা দারুণ সুন্দর করেছে। যন্ত্র মানবের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। আর এখানের প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছে। এক প্রকার সোনাখালীতে এসে মনটা ভরে গেল। এরপর নেক্সট এলাম আমরা ফরিদপুর পূজা মণ্ডপে। খুব সুন্দর হলুদের সাথে কালো দিয়ে লাইটিং করে বাইরে থেকে সাজিয়েছে পূজা মণ্ডপটা। একদম জুম করে পুরো ভিডিওতে তোমাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি। চলো এবার ভেতরে প্রবেশ করি। খুব সুন্দর দারুণভাবে আলোকসজ্জা দিয়ে পূজা মণ্ডপের ভেতরটা সাজিয়েছে। আর তার সাথে দারুণ সুন্দর সুন্দর নিখুঁত হাতের কাজ ফুটিয়ে তুলেছে, যেটা দেখলেই বোঝা যাচ্ছে এই পূজা মণ্ডপে এলে। প্রতিমাটাও এখানে বেশ সুন্দর হয়েছে। একদম জুম করে তোমাদের একবার দেখালাম, দেখো। তারপর এলাম বেলডাঙ্গা পূজা মণ্ডপে। বেলডাঙ্গার মণ্ডপটাও দারুণ সুন্দর করেছে। পশ্চিম মেদিনীপুরের যে কটা ঠাকুর আজকের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি, প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু দারুণ হয়েছে। এত সুন্দর গ্রামের পুজো থাকতে কলকাতায় যাওয়ার তো কোনো দরকারই হয় না আমার মনে হয়। একটা খুব সুন্দর বড় ঝাড়বাতি আর তার সাথে শোলার কাজ দিয়ে পুরো মণ্ডপের ভেতরটা সাজানো হয়েছে। অলরেডি আগে থেকে একটা মণ্ডপ করা ছিল, সেখানেই পুজো হয়েছে। আর প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছে। নেক্সট এলাম আমরা পায়রাসিতে। পায়রাসির মণ্ডপটাও বেশ সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে কতটা ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে হেঁটে হেঁটে ভেতরের দিকে যাই। রংবাহারি ফুল আর লাইট দিয়ে ভেতরটা সাজিয়েছে। আর এখানের প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছে। এরপর তোমাদের নেক্সট যে পূজা মণ্ডপটা দেখাচ্ছি, এটা হলো শাহচকের পূজা মণ্ডপ। কুমিরের মতো করেছে, সেই কুমিরের হায়ের মধ্যেই ঠাকুর করেছে। তাহলে এবার ভেতরের দিকে প্রবেশ করা যাক। আর তার সাথে তোমাদের এখানের প্রতিমাটাও দেখাই যে প্রতিমাটা অ্যাকচুয়ালি এখানে কেমন হয়েছে। প্রতিমাটা কিন্তু সিম্পলের মধ্যে বেশ ভালোই করেছে। নেক্সট যে পূজা মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা হলো চককিশোরের পূজা মণ্ডপ। দারুণ সুন্দর রংবাহারি লাইট দিয়ে পূজা মণ্ডপটা সাজানো হয়েছে। দেখলে এক নজরে যে কোনো কারোরই ভালো লেগে যাবে। আমার তো বেশ ভালো লেগেছে। চলো তাহলে এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি আর তোমাদের দেখাই যে ভেতরটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। সুন্দর সুন্দর কাগজের ফুল আর ঝাড়বাতি দিয়ে দারুণ সুন্দরভাবে সাজিয়েছে। একবার পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চাইপাট হাটের কাছে পাহাড়ের মতো করেছে আর পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। চলো তাহলে এবার ভেতরের দিকে প্রবেশ করি আর ভেতরটা কতটাই না সুন্দর করেছে সেটা দেখার জন্য আমিও অপেক্ষায় আছি। তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাই। একটা গাছের মতো করেছে যার থেকে পাখি ঝুলছে আর সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। প্রতিমাটাও বেশ ভালো করেছে। সবার শেষ আমরা এসেছি সোনাখালী বাজারের ঠাকুর দেখতে। বাজারের পুজো মণ্ডপটাও এবারে বেশ ভালো হয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। কথায় বলতে গেলে দারুণ সুন্দর।
আজকের ভিডিওটা এখানের মতো শেষ করি। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।